সো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসু সেডি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আমি তোমাদের মিনি ব্লগে বলেছিলাম যে তোমাদের জন্য নিয়ে আসবো আমি আমার একটা রুম ট্যুর। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি আমার রুমের যে পর্দা, যেটা শেড ছিল একটুখানি পিঙ্কিশ কালারের, আমার খুব পছন্দের। তো সেটাই আমি প্রথমে সরিয়ে নিয়ে আমার রুমের মধ্যে ঢুকে পড়লাম। তারপর আমি এখানে ফার্স্টেই আমার রুমের ডান দিকের দেওয়ালে এই স্টিকারগুলো লাগিয়ে রেখেছিলাম, যেগুলো আমার ভীষণ পছন্দের, যেগুলোতে অনেক কিছু লেখা রয়েছে বাট গুড লেসন, লাইক আই লাভ স্লিপ। আমি এখানে ওটাই বলছিলাম যে আই লাভ স্লিপ। তারপরে আমার রুমের ডান দিকের দেওয়ালে পড়ে এই একটা সুন্দর ড্রেসিং টেবিল, যেটা আমার খুব পছন্দের, আর এটা আমাকে আমার বাবা গিফট করেছিল। আর আমার বাবার পছন্দের এটা, তাই আমারও খুব পছন্দের। তো এখানে দেখতে পাচ্ছ আমার যেগুলো দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র সব আমি এখানে রেখেছি। আর যেহেতু আমি খুব একটা নেল পলিশ বা এসব ইউজ করি না, তাই এগুলোর কালেকশন একটু কম। আর এটা আমি তোমাদের দেখিয়ে নিচ্ছিলাম কারণ এটাই লেখা রয়েছে ফেসেস কানাডা, যেটা আমি পুরোটাই গিফট পেয়েছিলাম 20 in 1 বিউটি ব্লেন্ডার। এখনও অফারটা আছে, তোমরা চাইলে কিনতে পারো। এটা আমি কোনো পেড প্রমোশন করছি না, আমি নিজে থেকেই বলছি। তারপর যে মিররটা রয়েছে সেইটা ওপেন করলেই এখানে আমার কিছু গিফটের জিনিসপত্র রাখা রয়েছে, যেগুলো আমি বার্থডেতে গিফট পেয়েছি। এখানে কিছু আমার জুয়েলারি কালেকশনস রয়েছে। আর এই বইটা আমাকে একজন গিফট করেছিল, শেক্সপিয়ারের ট্র্যাজেডি, যেখানে অনেক গল্প আছে আর আমার পড়তে খুব ভালো লাগে। আমার রুমে যেহেতু সেরকম বইটই নেই, তার কারণটা হচ্ছে আমি আসলে বাড়িতে থাকি না, থাকা হয় না, খুব কম হয়। যেহেতু আমি কলকাতায় পড়াশোনা করি, তাই আমার বইপত্র সব ওখানেই রাখা আছে। তো এখানে এই জায়গাটা ভীষণ অগোছালো, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানেও আমার কিছু জুয়েলারি কালেকশনস ছিল, কিছু জিনিসপত্র ছিল, সেগুলো ওখানে আমি রেখে দিয়েছিলাম। আর এটা একদমই নতুন, বাবা গিফট করেছে, তাই এগুলোর একটা জিনিস দেখতেই পাবে যে এগুলোর স্টিকার কিন্তু আমি এখনও পর্যন্ত তুলিনি। আর আমি সেইটাই তোমাদেরকে দেখিয়েও দিচ্ছিলাম যে এগুলো স্টিকার আমি এখনও তোলা হয়নি। তো এখানে এমনি নর্মালি কিছু দু একটা জিনিসপত্র ছিল, আর প্রত্যেকটা স্পেসিফিক জোনের জন্য আলাদা আলাদা কিজ ছিল, যার কারণে আমি লক আনলক করতে পারি। তো আমি এখানে একটুখানি আমার মিররে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর এরকম আমি তোমাদের জন্য সেজেছি, কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আর এটা আমি মিশো থেকে কিনেছি। আর এই যে এখানে দুটো কিউট কিউট ফ্লাওয়ার বাজ রাখা রয়েছে, এগুলো আমি নিজের থেকে তৈরি করেছি, এগুলো কালার করেছি, পুরো সাজিয়েছি। এগুলো ইভেন ফ্লাওয়ারগুলো আমি নিজে করে তৈরি করে আমি ওখানে সাজিয়েছি। তারপর এটা হচ্ছে আমার ফেভারিট প্লেস। সবার রুমে একটা ফেভারিট প্লেস থাকে, আমার কাছে এটা আমার খুব ফেভারিট প্লেস, একটা বড় উইন্ডো। তো এখানে আমি দুটো মানি প্ল্যান্টের গাছ রেখেছি, যেগুলো আমার ভীষণ পছন্দের। আর রুমের মধ্যে যখন এরকম কিছু গাছ থাকে তো একটা শান্তি হয়, অনেক পজিটিভিটি আসে এগুলো থেকে। তোমরাও দেখবে এরকমভাবে রুমের মধ্যে গাছ রেখে অনেক পজিটিভিটি আসে। পাশে দেখতেই পাচ্ছ আমার রুমের থেকে বাইরে বেরিয়ে কিছু আমের গাছ টাছ রয়েছে, এখান থেকে অনেক হাওয়া আসে। তারপরে এটা হচ্ছে আমার মেন শান্তির জায়গা, যেটা হচ্ছে বেড। নট অনলি আমার, আশা করি তোমাদের সবারই। তো তোমাদের সবারও কি নিজের বেডটা অনেক শান্তির? যদি সত্যিই হয়ে থাকে আমায় কমেন্ট করে অবশ্যই জানিও। তো এটা হচ্ছে আমার বেড, আর ওখানে আমার কিউট কিউট দুটো ছোট্ট, আমার ওদের নাম হচ্ছে কোকো, আমি ওদের নাম দিয়েছি কোকো, একটা জুনিয়র কোকো একটা সিনিয়র কোকো। তো ওখানে ওরা রাখা থাকে, ওই জায়গাতেই ওরা থাকে। তারপর এটা হচ্ছে আমার আলমারি, যেটা আমি তোমাদের খুলে দেখাতে পারবো না, তার জন্য আমি খুব স্যাড ফিল করছি। কারণ আলমারি যদি আমি একবার খুলে দিই, জামা কাপড় সব আমার গায়ের উপরে এসে পড়বে, কারণ সত্যি প্রচণ্ড অগোছালো ছিল। বাট আমি তোমাদের অবশ্যই একদিন আমার আলমারি পুরো গুছিয়ে একদিন তোমাদের আমি দেখাবো। আর এটা হচ্ছে আমার রুমের দরজা। আর এটাতে কালার করা নেই, এখনও এটা কালার করা হয়নি। এটা কালার করা হয়ে গেলেও আমি তোমাদের আরেকবার না হয় আমার রুম ট্যুর ভিডিও করে দেখাবো, যদি তোমরা চাও অবশ্যই। তো তারপরে এটা হচ্ছে আমার রুমের কালার, যেটা সম্বন্ধে আমি বলছিলাম যে আমার রুমে ঢুকেই ডান দিকে যে দেওয়ালটা পড়ে সেটা একটুখানি অফ হোয়াইট শেডে, সেটা আমি রেখেছি। আর এই কালারটা হচ্ছে হয় না যেমন পিঙ্ক আর হোয়াইটের মিক্সচার একটা কালার, যেটা কি এক্স্যাক্টলি কী কালার বলে, মারুন বলে কিনা আমি জানি না, যদি তোমরা জানো আমায় জানিও অবশ্যই। তো আমি এই পুরো ওয়ালটা এরকম একটা সুন্দর শেডের রেখেছি, যেটা আমার খুব পছন্দের একটা কালার। তার বাকি যে আরও দুটো দেওয়াল ছিল
সেগুলো এরকম অফ হোয়াইট কালার। আর এখানে আমি তোমাদের আমার পুরো রুমটা একবার দেখিয়ে নিচ্ছি। তোমরা দেখো পুরো রুমটা, তোমরা দেখলে বুঝতে পারবে এবার যে কোথায় কি রয়েছে এক্স্যাক্টলি। তো আমার রুমে খুব বেশি ফার্নিচার পছন্দ না, তাই আমি একটুখানি অল্প ফার্নিচার রেখেছি আর স্পেসটা একটুখানি বড় রেখেছি, যেহেতু আমার অত বেশি ভালো লাগে না। হ্যাঁ, আর আরেকটা জিনিস, আমার রুমে কিন্তু এসি লাগানো নেই, লাগিয়ে নেব পরে, হয়তো লাগিয়ে নেব। আর এখানে আমি তোমাদের আমার রুমের লাইটগুলো দেখাচ্ছিলাম। সামনে একটা বড় লাইট রয়েছে আর চারিদিকে 4টে ছোট লাইট রয়েছে। এগুলোর কালারও চেঞ্জ হয়, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ওখানে 3টে কালারের একটা কম্বিনেশন হয়ে এই কালারগুলোও ইভেন চেঞ্জ হয়। আর এটা আমার খুব ভালো লাগে, কারণ এটা নাইট মোডেও খুব ভালো লাগে। আর সেই ফিরে এসেছি শান্তির জায়গায়, অ্যাজ ইউজুয়াল এটাই জায়গা। আমি বলছিলাম এখানে যে আমার ভীষণ গরম লাগছে, আসলে রুম ট্যুর দিতে গিয়ে আমি প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম, এত গরম ছিল। তা ঠিক আছে, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে। পছন্দ হলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। বাবাই, ভালো থেকো, সুস্থ থেকো।